মহেশতলা তুলসী গাছ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তুলসীর মালা ঘিরে তীব্র বিতর্কে জড়ালো উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান। বারাসাতের সুপ্রাচীন যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ছাত্রীদের তুলসীর মালা পরে বিদ্যালয়ে প্রবেশ করতে নিষেধ করেছেন। শুধু নিষেধাজ্ঞাই নয়, বিদ্যালয়ের গেটেই দাঁড়িয়ে সকাল থেকে ছাত্রীদের রীতিমতো পোশাক খতিয়ে দেখেছেন বলেও অভিযোগ। কেউ মালা পরে এলে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এমনকি মালা খুলে তবে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এই গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বৈষ্ণব ধর্মাবলম্বী ছাত্রী এবং তাদের অভিভাবকরা। তাদের দাবি, তুলসীর মালা পরা বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ আচার, সেই আচার পালনে বাধা দেওয়া এক প্রকার ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা। আমি দেখছি এটার সাথে পড়াশোনার তো কোনো ইয়ে নেই, ব্যাপার নেই, যে আসতেই পারে। স্কুলে অনেক স্কুলে আছে, অনেক মেয়েরা বোরখা পরে আসে। এখন এই স্কুলে বারণ করেছে, এটা আমি বলে মনে করি না যে এর সাথে পড়াশোনার কোনো ইয়ে আছে, সম্পর্ক থাকতে পারে তুলসীর মালায়। আমার মতামত যে এটা তাদের স্কুলের ব্যাপার, কিন্তু আমার পার্সোনালি মতামত যে এটা না করাটাই বেটার, যার যার অন্তর থেকে আসছে ধর্মটা। আমি ধর্মকে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজে একজন বৈষ্ণব। হ্যাঁ, আমি গলা মালা করি না, ঠিক আছে, ভাগবত সঙ্গে যাই, রাম ঠাকুর আশ্রমে যাই, সব এগুলো নিয়ে থাকি। এটা আমার জন্ম থেকে, আমার পূর্বপুরুষ থেকে। কিন্তু স্কুলে যদি বলছে যে নেওয়া উচিত না, তাহলে এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে, এটা ঠিক না। না, এটা না করতে পারে না। আমার মেয়েকে আমি তুলসী মালা দেবো, এখন তো সোনার হাত দেওয়া যায় না, থাকবে আমার ভিতরে থাকবে। কেউ লুজ ভাবে দেয়, কেউ ঝুলিয়ে দেয়, এটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে এখন তো সে তো কলার মালা দিয়ে আসলো, অসুবিধা কি? তুলসী মালা তো সাইন্টিফিক, এটা ব্যক্তি স্বাধীনতা, এটাই আমি পছন্দ করি আর কি। এরপর প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, ছাত্রীদের তুলসীর মালা ছিঁড়ে পড়ে যাচ্ছে, যা মাটিতে পড়ে অপবিত্র হচ্ছে এবং ঈশ্বরের অবমাননা হচ্ছে। সেই কারণেই ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই নির্দেশ দিয়েছিলেন। তিনি কি বলছেন শুনুন। আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা, সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন, তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো। কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে, জায়গায় ছড়ানোর তো এটা বিষয় না। আমার ১৯০০ বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তার আমার বক্তব্য হচ্ছে, বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে, তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে, আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা, তোরা যে এগুলো পরে আসিস, এগুলো যদি ছিঁড়ে যায়, এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে, ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড, একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে, সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ, আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করি। ধর্মে আঘাতের আমাদের কোনো কিছু থাকে না। হ্যাঁ, না না, ফতেয়াজারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে, সেটা তো খারাপ। কেন ফতেয়াজারি করতে যাব? ওরা আমার সম্পদ, ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই। আমরা তো 10টা 20 থেকে 10টা 4টে 20 পর্যন্ত থাকি, ও আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে
তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, ওদের বোঝানো, ওদের বোঝানো। সারাদিন পড়ো বাবা, শুধু এইটুকু সময় এই ছেঁড়াছিড়ি, টাকা চুরি হয়ে যাচ্ছে, ম্যাডাম আমার টাকা চুরি হয়ে গেছে। এরকম একটা হাতি, অন্ধ খোড়া, যেই দেখুক, যে যেইখানটা হাত দেবে সে হাতির ব্যাখ্যা সেই রকম দেবে। কেউ বলবে হাতির সুর ধরেছে অন্ধ মানুষটা, সে বলবে হাতি লম্বা। কেউ পেটটা ধরবে, সে বলবে আমার জ্বালার মতো। কেউ পাটা ধরলে বলবে থামের মতো। এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা। এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো? যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন। এই ভয়েস তো আজকের না, রোজ আমরা বিভিন্ন ভয়েস দিই। যে এত ভয়েস দিয়েছি, আমার মতো আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারা দেখুন, কন্টিনিউশনেরও কিছু ব্যাপার নেই, কন্টিনিউশন ব্রেকেরও কোনো ব্যাপার নেই। বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই তুলসীমালাটা ছেঁড়াছেড়ি হয়েছে, আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে। আপনারা দেখছেন তো, প্রত্যেকটা ক্লাসরুমে আমার সিসি ক্যামেরা, আশা করি আপনারা দেখাবেন, একটু দেখান যদি। সিসি ক্যামেরা, গেটে সিসি ক্যামেরা, এবং আমি নিজে যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, আমি 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত ওখানে নিজে দাঁড়িয়ে থাকি। আমার ম্যাডামরা ক্লাসে ক্লাসে গিয়ে বাচ্চাদের অনেক রকমভাবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে শুরু করে সব কিছুতে আপনাদের বলতে আমার কি কন্টিনিউ করবো বলুন? দেখুন, প্রচুর বাচ্চা তো আসে পড়ে, কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি। দেখুন, এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেঁড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গরিত অপরাধ। সেটা আরো অপরাধ বলে আমার মনে হয়। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সে কারোর পদপৃষ্ঠ হচ্ছে, সেটা কি ঠিক?